সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ম্যাসিভ ওয়ার্কারের শর্টেজ, জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায়। তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী 5 বছরেই তাদের 8.2 মিলিয়ন ওয়ার্কার লাগবে, এবং যেটা 2040 পর্যন্ত লাগবে 11 মিলিয়ন। তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার, ওরা কোথায় পাবে? আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসতো, জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো, জাপানে মায়ানমার থেকে, এইটা তিনটা ছিল হলো মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসে কাজ করতো। কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে, ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে। একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং, ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না। বাকি ছিল মায়ানমার, কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না, ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে। তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছেন হচ্ছে নেপাল থেকে। তো নেপাল তো অত বড় দেশ না, অত ওয়ার্কার পাঠাতেও পারছে না। তো ওরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আজকে যে সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে জাপানি যারা বড় বড় কোম্পানি, তাদেরকে জানানো যে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার আছে, তারা পৃথিবীতে সমস্ত দেশে সুনামের সাথে কাজ করে, এবং তোমরা যত বেশি রিক্রুট করতে পারবো সেটার জন্য আমরা প্রস্তুত আছি। তো এটার একটা ব্যারিয়ার আছে। তো সেখানে ওদের যে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস, ওইটার যে প্রেসিডেন্ট মিস্টার মিকিও ওয়াগাসায়ামা, উনি সরাসরি বলছেন যে জাপান আগামী 5 বছরে, যে সেমিনারটা বলেছেন যে আগামী 5 বছরে 1 লক্ষ লোককে নিবে। কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে, এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি, তাহলে আমরা আশা করছি যে এটার সংখ্যা বাড়বে, এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে। এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি, এবং সেটার জন্য প্রফেসর ইউনূস বলে অলরেডি এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন, এবং এটার জন্য যত কিছু করা দরকার, যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায়, যত দ্রুত এই স্কিলস ট্রেনিং সেন্টার করা যায়, এটা করা হবে। এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি। যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, সেটার একটা ব্যারিয়ার ছিল। এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল। ভিএইচএস, যেটার মাধ্যমে এই ভিসার এগুলো সার্ভিসগুলো হয়, ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল। সবগুলো দূরীভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের 3000 ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন। তো আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে, এবং এইটা যে আমরা যে দূরীভূত করেছি, আমরা মনে করছি যে পুরো এই বছরই 10,000-এর মতো ছেলে মেয়ের ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে আসবে, এবং ল্যাঙ্গুয়েজ পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন। তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশে যেটা হয় যে তারা N5, যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড, N5টা পর্যন্ত করে, কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে N4 কঠিন, যাতে খুব আপনি ভালো মতো কনভারসেশন করা যায়। N4টা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম, তাহলে এমনও হয় যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত। কিন্তু এটা এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট আপ করে এটা করতে পারবো না। বাট প্রফেসর ইউনূস বলেছেন যে এটা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরো প্রচুর হয়, ভালো ভালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি, যাতে এই সংখ্যাটা আমরা 1 লক্ষ না আগামী 5 বছরে এটা যাতে আমাদের 10 লক্ষ যদি হয়, 10 লক্ষ যদি আমরা পারি, এটা অলমোস্ট ইম্পসিবল, বাট আমাদের চেষ্টাটা থাকবে। প্রফেসর ইউনূস বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে। এটা একটা ফ্লাড গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে। এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না। হ্যাঁ, এই অপরচুনিটিকে আমাদেরকে, আর আপনারা দেখেছেন আজকে সেমিনারে, পুরো সেমিনারের কোনোটা রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না। জাপানিজ যারা ইনভেস্টর, যারা কোম্পানিগুলো, যারা সত্যিকার ওয়ার্কার যাদের দরকার, পুরোটা প্যাক ছিলেন, তারা এসেছিলেন। সাথে যারা বাংলাদেশের যারা কিছু কিছু এখানে অনেক দিন ধরে এইখানে আছেন, তারাও ছিলেন। তারা ওইখানে, তাদের মধ্যে আজকে যে আপনারা দেখেছেন যে 2টা MOU হয়েছে,
এমইউ হয়েছে মূলত আমাদের যে বিএমইটি যারা স্কিল লেবার, সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার পাঠায়, বিএমইটির সাথে আপনার কথা হয়েছে। বাংলাদেশের মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেইন এজেন্সি, তার সাথে এইখানে বাংলাদেশ জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি 2-3টা করেছেন, তাদের সাথে কথা হয়েছে, কেডিএস এবং আরো আর একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ। আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানি ট্রেনিং সেন্টার নাই তা না, আছে, কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে হচ্ছে আমাদের যে চাহিদার তুলনায় এটা খুবই কম। এবং আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে 3,000, আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে 3,000 স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন। আর আমার 3,000 স্কিল লেবার দিতে হলে তার ওই যে জাপানের যেটা মেন ইস্যু, ল্যাঙ্গুয়েজটা আমি 3,000 লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো কিনা, সেটা একটা ইস্যু। তো সেই জন্য প্রফেসর ইউনূস দেশে ফিরে এটা নিয়ে আরো সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট। এটা বিনিয়োগের উপরে, এটা পরে কালকে সম্ভবত এটা কথাবার্তা হবে। বিনিয়োগের মিটিংটা আজকে হয়নি, এটা হচ্ছে ইয়ের উপরে মিটিং হয়েছে, ম্যান পাওয়ারের উপর মিটিং হয়েছে।